অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ছাত্রলীগের ৩ মিনিটের একটি ঝটিকা মিছিলের ভিডিও এরই মধ্যে আওয়ামী লীগ প্রকাশ করেছে। কখনো ফেসবুক, আবার কখনো রাজপথে ঝটিকা মিছিল করে নিজেদের দাবি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত হওয়া রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ। একদিকে আওয়ামী লীগ ফেরার জন্য প্রত্যয় নিয়ে বসে আছে, যে কোনো সময় ফিরতে পারে। অনেকেই মনে করছে যে ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে, যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড়, প্রেক্ষাপট, যে কোনো সময় রাজনীতির অবস্থান সবকিছু পরিবর্তন হতে পারে। এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সবাইকে জানাই ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, এনসিপির নেতা আপনার নাহিদ ইসলামকে চট্টগ্রামে গণধোলাই দিল বিএনপি। কি ঘটাই দিল বিএনপি? আওয়ামী লীগের এখন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে তারা আসতেছে, এই সাউন্ডটা আসতেছে। এখন আওয়ামী লীগের ভয়ে সরকার যেন প্রকম্পিত, বৈষম্য বলেন, নাগরিক বলেন, জামাত বলেন, সবার মধ্যে একটা ভয় আছে। নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কিনা, সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিনা, আওয়ামী লীগের আন্দোলন বেগবান করার ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা, এনসিপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে কিনা। পিনাকিও হতাশ করছেন ডক্টর ইউনূস, শুধুমাত্র তাদেরকে না, পিনাকির স্বপ্ন ভেঙে দিচ্ছেন। তো তাহলে এই যে যারা আন্দোলন করতেছে বা পিনাকিটা যেই ফর্মুলা দিলেন, কোনোটাই কাজে লাগলো না। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি হুঙ্কার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে, আর আওয়ামী লীগ দেখিয়ে দিল আওয়ামী লীগ এসব হুঙ্কারে ভয় পায় না। যত বেশি হুঙ্কার দিবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে, তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে। তা আজকেও প্রমাণিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, এনসিপির নেতা আপনার নাহিদ ইসলামকে চট্টগ্রামে গণধোলাই দিল বিএনপি। কি ঘটাই দিল বিএনপি? আপনারা অনেকেই জানেন, আমাদের বাংলাদেশে আপনার 2 দিন ধরে মানে আপনার পুলিশ, সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি আর হচ্ছে এনসিপি পার্টি, এদের এই যে 2 দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ। ঘটনা কি? চট্টগ্রামকে কেন্দ্র করে। চট্টগ্রামে আপনার এনসিপির একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ, 2 গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি। মানে যদি আপনি ধরেন ভাই, এমন মায়ের 1971 সালের পরে আমার মনে হয় এনসিপির এই গ্রুপটা, মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয়। এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের গণপিটুনি তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ খায় নাই। যেই মাইকটা খাইছে মনে করেন বিএনপির ছাত্র দলের কাছে। কল্পনা করা যায় ভাই? এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে চায়। অন্যদিকে আপনার এই বিএনপিকে মনে করেন বা বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে বৈশা পিনাকি, উল্টো দিকে আরো অনেকেই আছে এই ধরনের। আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আরো 4 জনকে ব্যাপক পরিমাণ পেটায় বিএনপি, সাথে আওয়ামী লীগও ছিল। সাথে আওয়ামী লীগ কেন ছিল এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কি নিয়ে। ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে। সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা, তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো। সেই ক্ষেত্রেই আপনার বিএনপির যে ছাত্রদল আছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে, মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটায়। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে কাজ করে। কেমন ভাবে? যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া, মানে হাত দিয়া শুরু আর কি দিয়া, একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে করেন খায়, তাই না? এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা নাই, কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানেও মনে করেন যে যেভাবে হাদিয়া টাদিয়া মনে করেন দিত বিএনপি কর্মীরা, এখন আওয়ামী লীগেরও মনে করেন কর্মীরা হাদিয়া টাদিয়া দিয়া এক দোকানে বৈশা চা খায়। বুঝে? মানে বাংলাদেশে আপনার বিএনপি আর আওয়ামী লীগই রাজ করবে, যে বা যারা নাকি এদেরকে সরাতে যাবে তাদেরকে ঠিক এভাবেই হাড্ডি ভাঙা হবে। দর্শক বন্ধুরা, খবর খুবই গরম এবং অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামে আপনার এই 2 পক্ষের মারামারিকে কেন্দ্র করে 4 জন এনসিপির নেতা খুবই গুরুতরভাবে আহত। তারা আপনার হসপিটালে খুবই মনে করে আসলে বিপজ্জনক অবস্থায় তাদের মনে করেন এই বর্তমানে আসলে তাদের পরিস্থিতি, তারা বাঁচবে কিনা এটা নিয়ে সন্দেহ। নাহিদ ইসলাম তিনি একটা পর্যায়ে সেখানে যায় বিষয়টাকে করার জন্য, হ্যান্ডেল করার জন্য, কিন্তু একটা পর্যায়ে আপনার বিএনপির সাথে কথা কাটাকাটি হয় এবং বিএনপি 1 সেকেন্ডও দেরি করে নাই। মানে এতদিন গত 17 বছর বিএনপির হাতে যে জম লেগেছিল, সেই সমস্ত জম আমার মনে হয় চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমস্ত জাল বা ঝম মনে করেন একদম মিটাই নেয় বা শেষ করে দেয়। এই ধরনের পেটায় ভাই, এমন পিটানি বাংলাদেশের ইতিহাসে মানে
1971 সালের পরে এমন পিটানি আর কেউ খায় নাই, যে পিটানিটা খাইলো বর্তমান এনসিপির গ্রুপ। রাজনীতির বেহাল দশা, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। বাংলাদেশের রাজনীতির মাঠ দিনে দিনে উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমরা জানি না ভবিষ্যতে আমাদের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। অনেকেই মনে করছে যে ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে, আওয়ামী লীগ ফেরার জন্য প্রত্যয় নিয়ে বসে আছে, যে কোনো সময় ফিরতে পারে। এটাই আজকে আমরা দেখলাম জিএম কাদের তিনি নেতাকর্মীদেরকে রাজপথে নামার শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। কেন দেখেন, জাতীয় পার্টিকে আপনি যতই দুর্বল মনে করেন না কেন, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের, তার যে ভারত থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবার সাথে যে একটা ঘনিষ্ঠ কানেকশন, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন যে এই যে শুল্ক আরোপ যে আমাদের দেশে হয়েছে না, যখনই শুল্ক আরোপটা আমাদের দেশে বৃদ্ধি করা হলো, তার ঠিক 2 দিন আগে জিএম কাদের বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের ওপর এই যে শুল্ক আরোপ অর্থাৎ ভ্যাটটা বৃদ্ধি হতে যাচ্ছে। কারণ জিএম কাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে জিএম কাদের সাথে আমেরিকা ভারতের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা অবিশ্বাস্য, এটা অনবদ্য। একই সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে তিনি রাশিয়া সফর করে আসলেন। অনেকেই বলছেন যে রাশিয়া সফর করে আসেননি, শুধু তিনি সেখানে ভারতের প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কাজ করে যাচ্ছে। এই যে সমঝোতার স্মারক যে আমরা দেখতে পাচ্ছি, একই সাথে দাবি করা হচ্ছে সার্জিস আলম এবং সেনাবাহিনীর মধ্যে একটা ঘুটু হয়েছে, একটা আলোচনা হয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন করার জন্য, আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য। সকল রাজনীতির মাঠে যে এত অঘটন ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে নাজেহাল করে ছাড়বে, এই বিষয়গুলো আপনাকে অতিষ্ঠ করে ছাড়বে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড়, প্রেক্ষাপট, যে কোনো সময় রাজনীতির অবস্থান সবকিছু পরিবর্তন হতে পারেন। এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, আবার তারা এই ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে। আবার যাদেরকে আমরা সম্ভবত দেখছি না, তারা এই ক্ষমতায় যেতে পারে, আবার যে কোনো সময় তারা মাঠ ছাড়াও হতে পারে। গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা ডিক্লেয়ার দিয়েছিলেন আওয়ামী লীগের মিছিল যদি পুলিশ প্রতিহত না করে, না ঠেকিয়ে দেয়, তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আওয়ামী লীগ তার প্রতি উত্তর দিয়ে দিয়েছে খুলনা জেলা এবং মহানগরের সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল। আমি বলেছিলাম বাংলাদেশের আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিলগুলো হবে সামনে, সেগুলা আস্তে আস্তে বড় হতে থাকবে। তারই ধারাবাহিকতায় আজকে সকালে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে খুলনার মধ্যে, সেটাতে হাজারে হাজারে মানুষ ছিল। যখন আওয়ামী লীগ 20-30 জন নিয়ে ঝটিকা মিছিল করতো, অনেকে হাসতো, নাই বলছে 20-30 জন থেকে 100-তে যাবে, 100 থেকে 200-তে গিয়েছে, 200 থেকে 500 হয়েছে, এখন 500 থেকে 1000-এ চলে গিয়েছে। অথচ কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তিনি হুঙ্কার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে। আর আওয়ামী লীগ দেখিয়ে দিল আওয়ামী লীগ এসব হুঙ্কারে ভয় পায় না। যত বেশি হুঙ্কার দিবে, তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে, তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে। তা আজকেও প্রমাণিত হয়ে গিয়েছে। নারায়ণগঞ্জ বলেন, গোপালগঞ্জ বলেন, এই খুলনা বলেন, তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগকে যত কোণঠাসা করা হবে, যত চাপিয়ে রাখার চেষ্টা করা হবে, যত হুঙ্কার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হবে, আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করবে। এখন এগুলাকে ঝটিকা মিছিল বলা যায় না। ঝটিকা মিছিলটা হচ্ছে অল্প কয়েকজন মানুষ 4-5 সেকেন্ড একটা মিছিল করে চলে গেল, যেখানে হাজার হাজার মানুষের দল হয়, যেখানে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসে ইউনূস সরকারের পতন চাই। এটাকে কি বিক্ষোভ মিছিল বলা যায়? আজকে খুলনার মধ্যে যে মিছিলটি হয়েছে, বিশাল বড় একটি শোডাউন দিয়েছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশে এই শোডাউন সরিয়ে যাবে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত কর্মী আছে এভাবে রাজপথে হুঙ্কার দিয়ে নামবে। জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলবে রাজপথ। এটাই বাংলাদেশের আওয়ামী লীগের শক্তি ছিল, এখনো বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এটাই। জয় বাংলা স্লোগান বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে তোলে, মনোবল চাঙ্গা করে তোলে। এই স্লোগানটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে স্লোগান। যারাই মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এই স্লোগান দিবেই দিবে, সেটা যে দলেরই হোক। আজকে দেখিয়ে দিয়েছে খুলনা মহানগর যে তারা কি করতে পারে। জেলা শাখা সহ তারা সকল ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, হাজার হাজার মানুষ হয়েছে। প্রত্যেকটা জেলা মহানগরে এভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি সকলে নামে, এভাবে হাজার হাজার মানুষ আওয়ামী লীগের সাথে বিক্ষোভ মিছিল করবে। আর আওয়ামী লীগ সে চিরচেনা রূপে ফিরে আসবে, কিন্তু জনগণকে নিয়ে। আমরাও সকলে চাই বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় দল হারিয়ে না গিয়ে, কোণঠাসা না থেকে, এভাবে বিক্ষোভ মিছিল করে জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে এবং নিজের যে আদায় সেটা রাজপথ থেকেই আদায় করে নিতে হবে। এইরকম আন্দোলনের মাধ্যমে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে লাখে লাখে মানুষ নামতে হবে। তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে, জনগণের দলে ফিরে আসবে। আমরা সাধারণ আপমার জনতা সকলেই কিন্তু এটা আওয়ামী লীগের থেকে আশা করি। যে আওয়ামী লীগেরও এখন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে তারা আসতেছে, এই সাউন্ডটা আসতেছে। এখন আওয়ামী লীগের ভয়ে সরকার যেন প্রকম্পিত, বৈষম্য বলেন, নাগরিক বলেন, জামাত বলেন, সবার মধ্যে একটা ভয় আছে। এবং এই ভয় থেকেই মানে দেখা যায় যে অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন উঠেছে, নিবন্ধন বাতিল, তারা নামতে পারবে না, ইলেকশন করতে পারবে না, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। এখন সরকার পড়েছে বিপাকে, কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই বৈষম্য বিরোধীরা, নাগরিকরা, এবং তারা চায় না আওয়ামী লীগ মাঠে নাও। আবার এইদিকে আওয়ামী লীগকে নির্বাচনে না রাখলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, হওয়ার কথা না। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় সেটা মানবে না। এখন সরকার একটা ধান্দা করতেছে কি, যে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন একটা আওয়ামী লীগ, সেখানে শেখ হাসিনা বাদ,
শেখ পরিবার বাদ, যারা দুর্নীতি করেছেন তারা বাদ, অর্থাৎ যারা একটু ফ্রেশ তাদেরকে নিয়ে আওয়ামী লীগ দাঁড় করা। এবং আওয়ামী লীগের এই যে ক্যাম্পেইন, আওয়ামী লীগ নতুন দাঁড় করানোর এই ক্যাম্পেইন অলরেডি নিচে নিচে চলতেছে, কিন্তু আওয়ামী লীগও বসেনি, সেও বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত। বিশেষ করে রাস্তায় নামার জন্য, রাস্তা দখল করার জন্য খুদ ঢাকার বায়তুল মোকাররমে মিছিল করতেছে, শুক্রবারে উত্তরায় মিছিল করেছে, দেশের বিভিন্ন জায়গায় জানান দিচ্ছে, এমনকি মারামারিও করতেছে, বিরোধী পক্ষকে মাইরা আবার ওই হসপিটালও পাঠাইছে, এরকম হইতেছে। এখন এই যে কোনো কোনো জায়গায় পাল্টা আক্রমণ করছে তারা, মানে এটা দিয়ে জানান দিচ্ছে, আওয়াজ দিচ্ছে যে উই আর কামিং সুন। এখন এটা ছাড়াও আপনি যদি মফস্বলের বিভিন্ন জায়গায় দেখেন, দেখবেন যে আওয়ামী লীগ একসময় যে ব্যবসা বাণিজ্য দখল করেছিল, এইগুলো এখন বিএনপি তাদের এত শক্তি নেই যে দখল করবে, তারা এখন শেয়ারে চলে গেছে। মানে আওয়ামী লীগও থাকছে, মানে ঠিক আছে তোমরা আসো দেখাশোনা করো, আমাকে অত পার্সেন্ট দিও, তুমি এত পার্সেন্ট। আওয়ামী লীগ কিন্তু থাকছে, মানে সে যায় নাই। আবার রাজনীতি তো সিমিলার অবস্থা, রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি একই পরিবারে দেখা যায়, ভাই আওয়ামী লীগ আরেক ভাই বিএনপি, তো এখন তারা ঠেলাঠেলি ঠেঙ্গাঠেঙ্গি করবে নাকি? দেখা যায় আস্তে আস্তে তারাও মিশে যাচ্ছে। কোনো কোনো জায়গায় তারা এখন ওপেনলি হাঁটতেছে এবং কেউ কাউকে কিছু বলতেছে না, কারণ মফস্বল বিষয়টা হচ্ছে সবাই সবাইকে মোটামুটি চিনে। ঢাকার রাজনীতি অন্যরকম, কিন্তু সারা দেশের মানুষ যে মফস্বলে, এখানেই তো বেশি মানুষ থাকে, গ্রামে গঞ্জে। এখন এই যে সিচুয়েশন, এখন যতই ধরপাকড়, যতই সরকার বিভিন্ন শক্ত মানে পদক্ষেপ নেক না কেন, দেশে কিন্তু আবার আওয়ামী লীগ কর্মীরা যারা বিদেশ চলে গেছিলেন, ভারত এবং অন্যান্য জায়গায়, তারা কিন্তু আবার কেউ কেউ এখন ফিরতে শুরু করেছেন। কেউ কেউ নির্বাচনের প্রস্তুতির উদ্যোগ নিয়েছেন, যে হয় আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আওয়ামী লীগ থেকে করব, অথবা স্বতন্ত্র করব। এখন আওয়ামী লীগকে বলা যায় তারা আসছে অথবা আসার পথে আছে। এখন কেন আসছে, কিভাবে আসছে? কারণ অনেকেই ওই যে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে ফেড আপ হয়ে গেছেন, অনেকে ওইখানেও অ্যারেস্ট হওয়ার ভয় আছে। হ্যাঁ, তারপরে মনে করতেছে যে না ঠিক আছে, মরলে দেশে গিয়ে মরি, যা এবার হয়তো। এখন আওয়ামী লীগকে কিন্তু আপনি আটকাইতে পারবেন না, যতভাবেই আটকানোর চেষ্টা করেন সেটা আসবেই। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।